বাইবেল ভিত্তিক বিবাহের এই অনুশীলনে আপনাকে স্বাগত জানাই। এই ৮টি প্রশিক্ষণে আমরা বাইবেল ভিত্তিক বিবাহের কিছু বিষয় আলোচনা করব, যেমন এই বাইবেল ভিত্তিক বিবাহ কি, আর এই বিবাহ অন্য ধরনের বিবাহের থেকে কেন আলাদা, এই দাম্পত্যের জীবনে সুন্দর সম্পর্ক কতটা গুরুত্বপূর্ণ, বাইবেল এই বিবাহের বিষয়ে কি কি তথ্য দেয়, স্বামী এবং স্ত্রীকে ঈশ্বর কি কি দায়িত্ব দিয়েছেন, আমাদের দৈনন্দিন জীবনে আমরা কিভাবে এই ঐশ্বরিক তথ্য ব্যবহার করতে পারি। এই অনুশীলনের উদ্দেশ্য হল যেন আমরা বুঝি যে এই বিবাহের সম্পর্কে বাইবেল আমাদের কি বলে এবং এই সত্য যেন আমরা নিজেদের জীবনে প্রয়োগ করতে পারি। এমনকি শিশুরাও সাধারণ পাথর যা আপনি রাস্তায় খুঁজে পান এবং মূল্যবান পাথর যা আপনি আংটিতে দেখতে পারেন তাদের মধ্যে পার্থক্য বোঝে। হিরে, রুবি, নীলকান্তমণি এবং পান্নার মতো মূল্যবান পাথর বিরল এবং সেগুলি দেখতে সত্যিই সুন্দর। লোকেরা এই পাথরগুলির জন্য খনন এবং খনির জন্য ব্যাপক প্রচেষ্টা করে এবং অন্যরা গয়না এবং অনুরূপ ব্যবহারের জন্য তাদের কেনার জন্য প্রচুর অর্থ প্রদান করতে প্রস্তুত থাকে। ঈশ্বর যখন বাইবেলে একজন ঈশ্বর ভয়শীল স্ত্রীর বর্ণনা দেন, তখন তিনি তাকে একটি বিরল সুন্দর পাথরের সাথে তুলনা করেন। হিতোপদেশ ৩১ অধ্যায়ের ১০ বলে, কে একজন গুণীবতী নারী খুঁজে পেতে পারে, কারণ তার দাম রুবির চেয়েও অনেক বেশি। অবিশ্বাসী জগৎ উপেক্ষা করে এবং এমনকি এমন নারীকে অবজ্ঞা করে যাকে ঈশ্বর সত্যিকারের রত্ন বলে মনে করেন। কিন্তু খ্রিস্টানরা বিশ্বাস করে যে একজন বিচক্ষণ স্ত্রী প্রভুর কাছ থেকে পাওয়া যায়। যেমনটি আমরা হিতোপদেশ ১৯ অধ্যায়ের ১৪ পদে পড়ি, কিভাবে খ্রিস্টের জ্ঞান একজন ঈশ্বর ভয়শীল স্ত্রীকে অনুপ্রাণিত করে। বাইবেল ভিত্তিক বিবাহে একজন স্ত্রীর শীর্ষ অগ্রাধিকার এবং লক্ষ্যগুলি কি কি, কিভাবে তার অভ্যন্তরীণ চরিত্র গঠিত হয় এবং অন্য সব কিছুকে প্রভাবিত করে যা ঈশ্বর তাকে করার জন্য আহ্বান করেছেন। একজন স্ত্রীর অনেক দায়িত্বের আলোকে কিভাবে খ্রিস্টের সাথে যোগাযোগ তার চিন্তাভাবনা এবং জীবনযাপনের সাথে খাপ খায়। এই বক্তৃতায় আমরা বাইবেল ভিত্তিক বিবাহের মধ্যে স্ত্রীদের স্থান সম্পর্কে বাইবেল কি শিক্ষা দেয় তা ক্রমাগত অন্বেষণ করতে থাকব এবং আমরা একজন স্ত্রীর প্রেরিত বিবেচনা করে শুরু করব। সেটি কি বিষয় যা অনুপ্রাণিত, চালিত, তার সব কিছুকে করতে প্রজ্বলিত করে। এখানে কয়েকটি বিষয় রয়েছে যা তুলে ধরা গুরুত্বপূর্ণ। প্রথমত, তাকে খ্রিস্ট কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি বজায় রাখতে হবে। অন্য কথায়, স্ত্রীরা আপনাদের নিজ নিজ স্বামীকে পেরিয়ে খ্রিস্টকে দেখতে হবে, যিনি তার পিছনে দাঁড়িয়ে আছেন। এই কারণেই ইফিসীয় ৫ অধ্যায়ের ২২ বলে, স্ত্রীগণ, প্রভুর মতো তোমাদের স্বামীদের বশীভূত হও। আপনার দৃষ্টি আপনার স্বামীকে ছাড়িয়ে প্রভু যীশুখ্রিস্টের দিকে যাবে। এখন আপনার স্বামী যখন আপনাকে ভালোবাসেন, তখন তার প্রভাব কি হওয়া উচিত? এটি খ্রিস্টের বৃহত্তর প্রেমের জন্য আপনার হৃদয়কে স্পষ্টভাবে উষ্ণ করা উচিত। আপনার স্বামীর প্রেমে খ্রিস্টের প্রতি আপনার যে ভালোবাসা রয়েছে তার একটি ছোট্ট ছবি, একটু ঝলক দৃষ্ট হওয়া উচিত। খ্রিস্টের কাছে আপনার ব্যক্তিগত বশ্যতা আপনার বিবাহের উপর একটি ব্যবহারিক প্রভাব ফেলে। আপনি কিভাবে খ্রিস্টের কাছে বশীভূত হন? সুস্পষ্টভাবে আপনার স্বামীর কাছে বশীভূত হয়ে যাকে খ্রিস্ট আপনার উপরে রেখেছেন। আপনি বলতে পারবেন না, আমি খ্রিস্টের বশ্যতা স্বীকার করছি, এবং তাই আপনার স্বামীর বশ্যতা স্বীকার করবেন না। খ্রিস্টের বশীভূত হওয়া অনেক সহজ। আপনার স্বামী না থাকলেও খ্রিস্ট এমন ভক্তির যোগ্য। বিপরীতভাবে আপনার স্বামীর বিরুদ্ধে বিদ্রোহ করা প্রকৃতপক্ষে খ্রিস্টের বিরুদ্ধে বিদ্রোহ করা, যা একটি জঘন্য পাপ। প্রথম স্যামুয়েল ১৫ অধ্যায়ের ২৩ কিভাবে বিদ্রোহকে বর্ণনা করে তা চিন্তা করুন। এটি বলে যে এটি একটি জাদুবিদ্যার পাপ।
এই খ্রিস্টকেন্দ্রিক পদ্ধতি ব্যাখ্যা করে যে কেন একজন স্ত্রীর অবাধ্যতার পরিণতি এত তাৎপর্যপূর্ণ। এটি কেবল মহিলার বা এমনকি পরিবারের ভালো নামকে প্রভাবিত করে না, বরং আমাদের ত্রাণকর্তার ভালো নামকেও প্রভাবিত করে। এটি তার নামের সত্যতা অস্বীকার করা হয়। তীত 2:4-5 বলে, যখন এটি যুবতী মহিলাদের সম্বোধন করে, এটি বলে যে তাদের নিজেদের স্বামীদের বাধ্য হতে হবে, যেন ঈশ্বরের বাক্যকে নিন্দা না করা হয়। এটি ঈশ্বরের বাক্য যা শেষ পর্যন্ত অসম্মানিত হয়। আপনি এটিও জানেন যে সুসমাচার বিকৃত হয় যদি তার স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক খ্রিস্টের সাথে মণ্ডলীর সম্পর্কের প্রতিফলন হয়, তবে তার বশীভূত হওয়া অনিচ্ছা অবশ্যই সুসমাচারের সত্য উপলব্ধিকে বিকৃত করে আপনার স্বামীর প্রতি আপনার বশ্যতা, তার জন্য সেই সাথে বিশ্বের জন্য খ্রিস্টের প্রতি মণ্ডলীর বশ্যতাকে চিত্রিত করে। এই খ্রিস্টকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি স্ত্রীদের প্রাথমিক প্রলোভনের একটিকে সম্বোধন করে এবং এটি ভয়ের সাথে সম্পর্কিত। এই ভয় অবশ্যই দুর্বলতার একটি সুস্পষ্ট অনুভূতি দ্বারা প্ররোচিত করা যেতে পারে। আমি বলতে চাইছি, আপনাকে এমন একজন পুরুষকে অনুসরণ করার জন্য বলা হচ্ছে যে একজন স্বামী যে নিখুঁত হয়, যে ভুল করে, যে সম্পূর্ণরূপে ধার্মিক নয় বা হওয়া উচিত নয়। এটি ভয় এবং দুর্বলতার একটি পরিমাপ তৈরি করতে পারে। কিন্তু আপনার স্বামীকে অনুসরণ করা আসলেই প্রভুর উপর আস্থা রাখা এবং তাঁর বাক্য এবং তাঁর পথগুলিতে বিশ্বাস করার মতো। তাই বিশ্বাস এবং বিশ্বাসের বৃদ্ধি আসলে ভয়ের প্রতিকার। এই সব স্ত্রীর বিষয়ে কথা বলার প্রসঙ্গে সম্বোধিত করা উচিত। প্রথম পিতর 3:5-6 পদে বিশ্বাস এবং ভয়ের মধ্যে সংযোগটি লক্ষ্য করুন। আমরা পড়ি, কেননা পূর্বকালের যে পবিত্র নারীগণ ঈশ্বরে প্রত্যাশা রাখিতেন, তাহারাও সেই প্রকারে আপনাদিগকে ভূষিত করিতেন, আপন আপন স্বামীর বশীভূত হইতেন, যেমন সারা আব্রাহামের আজ্ঞা মানিতেন, নাথ বলিয়া তাহাকে ডাকিতেন। তোমরা যদি সদাচরণ করো ও কোনো মহাভয়ে ভীত না হও, তবে তাহারই সন্তান হয়ে উঠিয়াছ। আপনি প্রভুর উপর বিশ্বাস এবং ভয় না করার মধ্যে সংযোগ দেখতে পাচ্ছেন। প্রথম বিভাগে এটি বলে যে এই পূর্বকালের মহিলারা সারার মতো প্রভুকে বিশ্বাস করেছিল এবং যারা সেই একই ধার্মিক উদাহরণ অনুসরণ করে তারা হলো কোনো বিস্ময়ের সাথে ভয় পায় না। আর তাই ভয়ের প্রতিকার হলো বিশ্বাসের বৃদ্ধি, প্রভু যীশুখ্রিস্টের উপর আস্থা রাখা। তাই আমাদের কাছে এই খ্রিস্টভিত্তিক দৃষ্টিভঙ্গি রয়েছে, কিন্তু তারপরে দ্বিতীয়ত একটি স্বামীভিত্তিক দৃষ্টিভঙ্গিও রয়েছে। আমরা পূর্ববর্তী বক্তৃতায় যা সামিল করেছি তা থেকে আপনি জানেন যে আপনার স্বামী আপনার জীবনে যিশুকে প্রতিস্থাপন করতে পারবেন না। খ্রিস্টকে প্রধান স্থান দেওয়া হয়েছে। আপনার স্বামীর সাথে সম্পর্ক অস্থায়ী এবং গৌণ, যেখানে খ্রিস্টের সাথে আপনার সম্পর্ক স্থায়ী এবং প্রাথমিক। কিন্তু আপনার পার্থিব দায়িত্ব হল আপনার স্বামীর যত্ন নেওয়া এবং তাকে খুশি করা। পৌল যখন প্রথম করিন্থীয় 7 করিন্থীয়দের কাছে লিখছেন, তিনি অবিবাহিতাদের এবং বিবাহ সম্পর্কে কথা বলছেন। আর যারা বিবাহিত তাদের সম্বোধন করতে গিয়ে তিনি বলছেন 34 পদে, যে বিবাহিত সে জগতের বিষয়গুলির জন্য চিন্তা করে, কিভাবে সে তার স্বামীকে খুশি করতে পারে। তাই একজন ঈশ্বর ভয়শীল মহিলার লক্ষ্য হলো তার স্বামীকে খুশি করা, নিজেকে নয়। এটি জনগণের খুশি করার মতো নয়, কারণ শেষ পর্যন্ত প্রেরণাটি খ্রিস্টকেন্দ্রিক। পরিশেষে অনুপ্রেরণা হল একজন স্বামীর ঐশ্বরিক আকাঙ্ক্ষাকে সন্তুষ্ট করার জন্য প্রভু যীশু খ্রিস্টকে খুশি করা, যেমন কলসীয় 3:23 বলে, এবং আপনি যা কিছু করেন মন থেকে তাই করুন, প্রভুর জন্য, মানুষের জন্য নয়। কিন্তু এর অর্থ হল একজন স্ত্রীকে শিখতে হবে কিভাবে তার স্বামীকে খুশি করতে হয়। এটি এমন কিছু নয় যা স্বয়ংক্রিয় বা এমন কিছু যা প্রাকৃতিকভাবে আসে।
এটি অধ্যয়ন করার বিষয়। তাকে শিখতে হবে তার আকাঙ্ক্ষাগুলি কি, তার লক্ষ্যগুলি, তার অগ্রাধিকারগুলি, তাদের বিবাহ এবং পরিবারের জন্য। কারণ তিনি প্রভুকে অনুসরণ করতে এবং তার স্ত্রী এবং পরিবারকে এমনভাবে পরিচালনা করতে চান যা প্রভুকে মহিমান্বিত করবে। সেটি শিখতে হবে। তার লক্ষ্য এবং অগ্রাধিকার ঠিক কী? তাকে বিশ্রামের একটি সুখী আবাস তৈরি করার জন্য তার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। তার জন্য ভালো করতে হবে, মন্দ নয়, যার মধ্যে রয়েছে একটি শান্তিপূর্ণ এবং বিশ্বস্ত সম্পর্ক গড়ে তোলা, যেখানে স্বামীর হৃদয় তার স্ত্রীর উপর নিরাপদে বিশ্বাস ও নির্ভর করতে পারে। হিতোপদেশ ৩১ অধ্যায়ের ১১ পদ এবং ১২ পদে এটির উল্লেখ রয়েছে। একজন স্বামীর সেবা করার প্রেরণা অবশ্যই স্বসেবামূলক হবে না। সুতরাং আপনি মনে রাখবেন যে ভালোবাসার অর্থ হচ্ছে দেওয়া, পাওয়া নয়। তবুও বিনিময়ে কিছু পাওয়ার জন্য, কিছু দেওয়ার জন্য এটি মাঝে মাঝে প্রলুব্ধ করতে পারে। তবে নিজের স্বামীর সেবা করার প্রেরণা নিজের সেবা পাওয়ার জন্য গোপন উপায় হতে পারে না। এটি আমাদেরকে দ্বিতীয়ত একজন স্ত্রীর লক্ষ্য বিবেচনা করতে নিয়ে আসে। একজন স্ত্রীর প্রধান অগ্রাধিকার কি? একজন স্ত্রীর সর্বপ্রথম অগ্রাধিকার হল প্রভু যীশুখ্রিস্টের সাথে তার সহভাগিতা এবং সম্পর্ক উন্নতি করা। একজন স্ত্রী হিসাবে আপনি যত বেশি ঘনিষ্ঠতা এবং যিশুর প্রতি আনুগত্যের মধ্যে বৃদ্ধি পাবেন, ততই আপনি আপনার স্বামীর সাথে ঘনিষ্ঠতা এবং আনুগত্যের গভীরতায় ক্রমবর্ধমান হবেন। প্রথম এবং সর্বাগ্রে একজন ঈশ্বর ভয়শীল স্ত্রীকে অবশ্যই প্রভুকে ভয় করতে হবে। এই অগ্রাধিকার ছাড়া বাকি সব ব্যর্থ হবে, বাকি সব বৃথা হবে। কিন্তু প্রভুর পরে তার প্রথম অগ্রাধিকার হল তার স্বামীর সাহায্যকারী হিসাবে সেবা করা। আমরা দেখেছি যে একেবারে শুরুতে আদিপুস্তক ২ অধ্যায়ের ২০ শেষ বক্তৃতায় এবং পরবর্তীতে এটি ছিল সেই নকশা যা ঈশ্বর বিবাহের জন্য তৈরি করেছিলেন। এর অর্থ হল আপনার স্বামীর লক্ষ্য এবং পরিবারের প্রতি তার আকাঙ্ক্ষা পূরণের পরিপ্রেক্ষিতে সারা দিন স্ত্রী হিসাবে আপনার সিদ্ধান্তগুলিকে সংগঠিত করা। এর অর্থ হল নিজেকে প্রশ্ন জিজ্ঞাসা করা এবং আপনি কিভাবে আপনার সময় বরাদ্দ করতে যাচ্ছেন এবং সেই অগ্রাধিকারের তালিকার নিচে থাকতে পারে এমন কিছু বিষয়ের বিপরীতে আপনি কোন বিষয়গুলিকে তালিকায় প্রথমে রাখবেন তা নির্ধারণ করুন। স্বামী পরিবারের জন্য যে লক্ষ্যগুলি নির্ধারণ করেছেন তার সাথে আপনার সেই তালিকার শীর্ষে শীর্ষে থাকা বিষয়গুলি সামঞ্জস্য রাখে কি? এই অগ্রাধিকারটি এমন একজন স্ত্রীকেও অন্তর্ভুক্ত করে যে প্রথমে তার স্বামীকে ভালোবাসে এবং তারপরে তার সন্তানদেরকে। তাই কখনো কখনো যাদের সন্তান, মাতারা কখনো কখনো তাদের সন্তানদের ১ নম্বর অগ্রাধিকার হিসাবে সামনের দিকে ঠেলে দিতে পারেন এবং স্বামী অন্য কিছুতে নিযুক্ত হন। কিন্তু বাইবেল অনুসারে আপনার স্বামীকে ভালোবাসা প্রথম এবং আপনার সন্তানরা আসলে দ্বিতীয় স্থানে থাকা উচিত। আর তারপরে আপনার সন্তানদের পরে অন্যান্য দায়িত্ব আসে যা ঈশ্বর আপনাকে করতে আহ্বান করেছেন। আপনি এটি তীত ২ অধ্যায়ের ৪ পদে দেখতে পাবেন। এই কারণেই বাইবেল বলে যে একজন ধার্মিক স্ত্রীকে গৃহরক্ষক হতে হবে, বা এটি তীত ২ অধ্যায়ের ৫-এ বাড়ির কর্মী হিসাবে অনুবাদ করা যেতে পারে। এখন এই পাঠ্যটি সমস্ত স্ত্রীর জন্য প্রযোজ্য, যাদের সন্তান রয়েছে এবং যাদের সন্তান নেই, তারা সবাই বাড়ির রক্ষক। এই অনুচ্ছেদটি মহিলাদের কাজ করা বা অর্থ উপার্জনের কথা বলছে না। এটি পদ ৩১ থেকে স্পষ্ট, বরং এটি বলছে একজন স্ত্রীর জগৎ এবং অগ্রাধিকারগুলি গৃহে অধ্যবসায়ের সাথে তার দায়িত্ব পালনের উপর কেন্দ্রীভূত হতে হবে। তাই তার জগতের লক্ষ্য হবে গৃহে এবং বাকি সব কিছু তার চারপাশে সজ্জিত হবে। এর অর্থ, যেমনটি আমরা পূর্ববর্তী এক বক্তৃতায় দেখেছি, যে তিনিও তার স্বামীর প্রধান শিষ্য হবেন। প্রথম করিন্থীয় ১৪ অধ্যায়ের ৩৪ থেকে ৩৫ আমাদের এটি বলে। গৃহে একজন মহিলার অগ্রাধিকার,
তার স্বামী এবং তৎপরে তার সন্তানদের এবং তৎপরে অগ্রাধিকার হল মণ্ডলীর অন্যান্য মহিলাদের পরিচর্যা করা। এই বিষয়ে তীত ২ অধ্যায়ের ৩ থেকে ৪ আমাদের সাহায্য করে যে মহিলারা পরিপক্কতা এবং ঈশ্বর ভয়শীলতা এবং অভিজ্ঞতা অর্জন করেছেন, তাদের এই সমস্ত কিছু করতে হবে। তাদের শাস্ত্র অধ্যয়ন থেকে এবং তাদের জীবনে প্রয়োগের জন্য এই সমস্ত কাজ করা থেকে তারা সেই সমস্ত জ্ঞান গ্রহণ করবে এবং তারা অন্য কম বয়সী মহিলাদেরকে তা প্রদান করবে, যেন এই কম বয়সী মহিলারা যখন বয়স্ক হবে তখন মণ্ডলীর অন্যান্য মহিলাদের যত্ন করার জন্য তাদের সময় এবং শক্তি ব্যবহার করতে পারে। যখন গৃহ সন্তান শূন্য হয়ে যায় তখন তা শিষ্যত্ব এবং অল্প বয়সী মহিলাদের সেবা দিয়ে প্রতিস্থাপন করতে হবে। এর সাথে জড়িত, যেমনটি আমি উল্লেখ করেছি, আপনি শাস্ত্র প্রয়োগ করার ক্ষেত্রে যে পাঠগুলি শিখেছেন এবং অন্যান্য মহিলাদের সাথে তা আদান প্রদান করবেন। তৃতীয়ত, আমাদের একজন স্ত্রীর ঈশ্বর ভয়শীল চরিত্র এবং আচার আচরণ বিবেচনা করতে হবে এবং হিতোপদেশ ৩১-এ দেওয়া বর্ণনাটি বিবেচনা করা এই ক্ষেত্রে সহায়ক হবে। আসলে আপনার বাইবেল থাকলে আপনি এটি খুলতে পারেন। আমাকে সেখানে আমাদের দেওয়া কিছু মুষ্টিমেয় বিষয় তুলে ধরার জন্য আপনার মনোযোগ একত্রিত করুন। আমাদের বলা হয়েছে যে একজন গুণী মহিলা পরিশ্রমী হবে এবং এটি পদ ১০ ও পরবর্তী পদগুলি থেকে স্পষ্ট। এতে তার পরিবারের পোশাকের যত্ন নেওয়া অন্তর্ভুক্ত। পদ ১৩ সেই সাথে ২১ থেকে ২২ এবং ২৪ পদ দেখুন। এতে তার পরিবারের খাবারের যত্ন নেওয়া অন্তর্ভুক্ত। আপনি পদ ১৪ থেকে ১৫ তা দেখতে পাবেন। তবে এর বাইরেও আমাদের বলা হয়েছে যে তিনি গৃহের বাইরের লোকদের প্রতি উদার, যার প্রয়োজন তাদের প্রতি উদারতা। তিনি প্রয়োজনগুলি চিহ্নিত করছেন এবং তাদের জন্য সরবরাহ করার উপায় খুঁজছেন। আপনি এটি ২০ পদে দেখতে পান। আমাদের ২৩ পদে বলা হয়েছে যে তিনি তার স্বামীর সাফল্যকে সমর্থন করেন এবং এগিয়ে দেন। আমাদের পদ ১৬তে বলা হয়েছে যে তিনি সতর্ক এবং অর্থনৈতিক দিক থেকেও বিচক্ষণ। আমাদের পদ ২৬-এ আরও বলা হয়েছে যে তিনি জ্ঞান এবং দয়ার জন্য তার জিহ্বা ব্যবহার করেন। শেষ পর্যন্ত পদ ২৭ থেকে ৩১ আমাদের বলা হয়েছে যে তিনি এই সমস্ত কিছুতে কঠোর পরিশ্রমী। শাস্ত্রের অন্যান্য স্থানের দিকে আমাদের দৃষ্টি নিক্ষেপ করে আমরা একজন ঈশ্বরভীরু স্ত্রীর চরিত্রের আরও অনেক দিক আবিষ্কার করি। তাকে তার স্বামীর প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। আমরা ইফিসীয় ৫ এবং প্রথম পিতর ৩-এ তা দেখেছি। কিন্তু এটি বিশেষভাবে প্রকাশ করে যে কিভাবে সে তার স্বামীর সাথে কথা এবং অন্য লোকেদের সাথে তার পরে কথা বলে। প্রথম পিতর ৩ অধ্যায়ের ৬-এর ভাষা লক্ষ্য করুন। পৌল যখন প্রথম তিমথি ৫ অধ্যায়ের ১৩-তে তিমথিকে লেখেন, তিনি বলেন যে ঈশ্বরভীরু মহিলা একজন অলস ব্যস্ত ব্যক্তি নয়। তিনি একজন অলস ব্যস্ত নন। তার হাত উত্তম কাজে, ধার্মিক শ্রমে পূর্ণ এবং সে অলসভাবে অন্য লোকদের কাছে হস্তক্ষেপ করছে না। এখন এটি অনেক উপায়ে সঞ্চালিত হয় এবং আমাদের আধুনিক প্রেক্ষাপটে এটি সম্ভবত অনলাইনে কম্পিউটারের মাধ্যমে নিজেকে প্রকাশ করে। মেসেজ করা, টেক্সটিং এবং সোশ্যাল মিডিয়ার মতো জিনিসগুলি এবং এই জাতীয় জিনিসগুলি খুব জনপ্রিয় হয়ে উঠেছে। এগুলি সহজেই একটি ফাঁদে পরিণত হতে পারে, যেখানে আপনি একজন অলস ব্যস্ত ব্যক্তি হয়ে উঠতে পারেন, যা ঈশ্বর আপনাকে যে কাজ করতে আহ্বান করেছেন তার প্রতি আপনার মনোযোগ কেন্দ্রীভূত করার পরিবর্তে অন্যের কাজে এবং তাদের ব্যক্তিগত বিষয়ে নিজেকে ব্যস্ত করে দিতে পারে। আরেকটি বর্ণনা যা প্রভু দেন তা হল একজন ধার্মিক মহিলা পবিত্র এবং শ্রদ্ধাশীল আচরণের উদাহরণ। প্রথম পিতর ৩ অধ্যায়ের ২ পদ। এটির মধ্যে ব্যবহারিক বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। তার ঈশ্বর ভীরুতা প্রকাশ করা হয়েছে। উদাহরণস্বরূপ বিনয়, শালীন পোশাক বা আভূষণ। প্রথম তিমথি ২ অধ্যায়ের ৯-এর সেই সাথে প্রথম পিতর ৩ অধ্যায়ের ৩ পদগুলি এটি আমাদের শেখায়। তাকেও বিচক্ষণ, বিশুদ্ধ এবং দয়ালু হতে হবে।
তীত 2 অধ্যায়ের 5 পদ এবং প্রথম পিতর 3 অধ্যায়ের 4-এ সেই সুপরিচিত পাঠ্য বলে একজন ঈশ্বর ভয়শীল স্ত্রী নিজেকে একটি নম্র ও শান্ত আত্মায়, যা ঈশ্বরের দৃষ্টিতে অত্যন্ত মূল্যবান, দ্বারা সজ্জিত করে। এখন বিশ্ব অবশ্যই এটিকে মোটেই খুব বেশি মূল্য দেবে না, এবং এমনও সময় থাকতে পারে যখন মণ্ডলীর মধ্যে থাকা লোকেরা এটিকে তাদের উচিত হিসাবে মূল্য দেয় না। কিন্তু ধার্মিক স্ত্রী তার হৃদয়কে এই চিন্তা উদ্দীপ্ত করে দেখবেন যে ঈশ্বর স্বয়ং আত্মার নম্রতা এবং নিস্তব্ধতাকে তিনি অত্যন্ত মূল্যবান, অনেক মূল্যবান বলে মনে করেন। আমাদের আরও বলা হয়েছে যে একজন ধার্মিক স্ত্রীকে বিচক্ষণ হতে হয়, হিতোপদেশ 19 অধ্যায়ের 14 পদ। যদি তার সন্তান থাকে তবে তাকে সেই সন্তানদেরকে ঈশ্বরের ভয়ে যত্ন করতে হবে। এর একটি উদাহরণ হবে হিতোপদেশ 6 অধ্যায়ের 20 থেকে 21 পদ, যেমনটি আমরা আগে উল্লেখ করেছি। তাকে এমনভাবে জীবনযাপন করতে হবে যাতে তার স্বামীর হৃদয় নিরাপদে তার উপর আস্থা রাখতে পারে, হিতোপদেশ 31 অধ্যায়ের 11 পদ। সর্বোপরি প্রধান প্রস্তর বা আমরা অন্য সব কিছুর ভিত্তি বলতে পারি একজন ঈশ্বর ভীরু স্ত্রীর চরিত্র এবং আচার আচরণ হল যে সে ঈশ্বরকে ভয় করে, হিতোপদেশ 31 অধ্যায়ের 30 পদ। ঈশ্বরের ভয়ই ধার্মিকতার আত্মা। এটি হলো প্রাথমিক বর্ণনা যা আমাদের পুরাতন নিয়মে এবং নতুন নিয়মে ঈশ্বরের লোকেদের রয়েছে। তারা প্রভুকে ভয় করে, তারা ঈশ্বরের মহিমা এবং উচ্চতা সম্পর্কে সচেতন, তারা ঈশ্বরের উপস্থিতির সম্পর্কে সচেতন, আর তারা সমস্ত কিছু সম্পর্কে সচেতন যে ঈশ্বর তাদের তাঁর বাক্য হতে করতে বলেছেন। যেমনটি আমরা শেষ বক্তৃতায় উল্লেখ করেছি, আপনার পার্থিব স্বামীর সাথে সম্পর্ক আপনার স্বর্গীয় স্বামীর সাথে চলার আরও একটি উপায়। জীবনের সমস্ত বিভ্রান্তির মধ্যে একজন ঈশ্বর ভয়শীল স্ত্রীর অবশ্যই মনে রাখতে হবে একটি জিনিস প্রয়োজন। সেই কথাটি মরিয়ম, মার্থা এবং লাজারের বাড়িতে বৈথনিয়াতে যিশুর দেওয়া বিবরণ থেকে নেওয়া হয়েছে। আপনি সেখানে দৃশ্যকল্পটি মনে রাখবেন। মার্থা কিভাবে জর্জরিত ছিল, সে ব্যস্ত ছিল অনেক কিছু বিষয়, সে পরিচর্যা এবং প্রয়োজন মেটাতে ব্যস্ত ছিল। সেখানেই মরিয়ম প্রভু যীশুখ্রিস্টের পায়ের কাছে বসেছিল, আর মার্থা অবশ্যই মরিয়ম তাকে সাহায্য না করার বিষয়ে অভিযোগ করেছিল। যিশু তাকে বললেন, না, মরিয়ম আসলে ভালো অংশটি বেছে নিয়েছে, সে একটি প্রয়োজনীয় জিনিস মনে রাখছে। মার্থা যা করছিলেন তা প্রশংসনীয়, এটি নিজের জায়গায় ঠিক আছে, কিন্তু ত্রাণকর্তার পায়ের কাছে বসে মরিয়ম যা করেছিলেন তা হলো একটি প্রয়োজনীয় জিনিস, প্রথম অগ্রাধিকার যা একজন মহিলার করণীয়। স্ত্রীদের অনেক দায়িত্ব আছে। সুতরাং আমি একটি দৃষ্টান্ত দিয়ে শেষ করি যা সেই স্ত্রীদের উদ্দীপনা হিসাবে কাজ করতে পারে যারা খুব ব্যস্ত সময়সূচির মধ্যে খ্রিস্টের সাথে সহভাগিতা করতে চান। কঠিন প্রশ্নের আলোচনার জন্য বেশ কয়েকজন সেবক তাদের একজনের বাড়িতে সমবেত হন, আর এটি জিজ্ঞাসা করা হয়েছিল যে কিভাবে অবিরত প্রার্থনা করো আদেশটি পালন করা যেতে পারে। তাই সেখানে বিভিন্ন সেবকরা বিভিন্ন ধারণা তুলে ধরেছিলেন। সভা দীর্ঘায়িত হওয়ায় পরবর্তী সভায় পড়ার জন্য এই বিষয়টির উপর একটি প্রবন্ধ লেখার জন্য একজনকে নিয়োগ করা হয়েছিল। বাড়িতে একটি সরল বুদ্ধিমান দাসী ছিল, আর সে এটি শুনেছিল। সে চিৎকার করে বলল, কি, পুরো 1 মাস অপেক্ষা সেই লেখার অর্থ বলার জন্য? এটি বাইবেলের সবচেয়ে সহজ এবং সেরা পাঠ্যগুলির মধ্যে একটি। আচ্ছা, ভালো। একজন বয়স্ক সেবক বললেন, মরিয়ম, তুমি এটির সম্পর্কে কি বলতে পারো? তুমি এটি কিভাবে বুঝেছ সেটি আমাদের জানাও। তুমি কি সবসময় প্রার্থনা করতে পারবে? হ্যাঁ স্যার, সে বলল। কি, তোমার অনেক কিছু করার আছে? কেন স্যার? আমার যত বেশি কাজ করার থাকবে আমি তত বেশি প্রার্থনা করতে পারি। বাস্তব, সেবক বললেন। আচ্ছা মরিয়ম, আমাদের জানাবে এটা কেমন, কারণ বেশিরভাগ মানুষ অন্যরকমভাবে ভেবে থাকেন। আর সে যা উত্তর দিয়েছেন সেটা শুনুন। কেন স্যার? মেয়েটি বলল,
আমি যখন সকালে প্রথম চোখ খুলি, আমি প্রার্থনা করি যে প্রভু আমার বোধগম্যতার চোখ খুলে দেবেন, এবং যখন আমি পোশাক পরছি আমি প্রার্থনা করি যেন আমি খ্রিস্টের ধার্মিকতার পোশাক পরিধান করতে পারি। আর যখন আমি নিজেকে ধুয়ে ফেলি, আমি পুনর্জন্মের ধোয়ার জন্য প্রার্থনা করি। যখন আমি কাজ শুরু করি, আমি প্রার্থনা করি যে আমার সমস্ত দিন ধরে যেন সমান শক্তি থাকতে পারে। যখন আমি আগুন জ্বালাতে শুরু করি, আমি প্রার্থনা করি যে ঈশ্বরের কাজ আমার আত্মায় পুনর্জীবিত হতে পারে। আমি যখন ঘর ঝাঁট দিই, আমি প্রার্থনা করি যে আমার হৃদয়ে এবং সেখানের সমস্ত অপবিত্রতা থেকে শুচি হোক। আমার প্রাতরাশের প্রস্তুতি ও অংশগ্রহণ করার সময় আমি লুকানো মান্না এবং বাক্যের আন্তরিক দুধ ভক্ষণের ইচ্ছা ও প্রার্থনা করি। আমি যখন ছোট বাচ্চাদের নিয়ে ব্যস্ত থাকি, আমি খ্রিস্টে আমার পুনর্মিলিত পিতা হিসাবে ঈশ্বরের দিকে তাকিয়ে থাকি এবং দত্তক নেওয়ার আত্মার জন্য প্রার্থনা করি যেন আমি তার সন্তান হিসাবে নিজেকে আরও নিশ্চিতভাবে জানতে পারি। তাই সারা দিন ধরে আমি যা করি তা আমাকে প্রার্থনার জন্য একটি চিন্তা দিয়ে সজ্জিত করে। যথেষ্ট, যথেষ্ট, বয়স্ক সেবক বলে উঠলেন। এই বিষয়গুলি শিশুসুলভদের কাছে প্রকাশিত হয় এবং প্রায়শই জ্ঞানী এবং বিচক্ষণদের কাছ থেকে লুকিয়ে থাকে। তিনি বললেন, যাও মরিয়ম, বিরতিহীন প্রার্থনা করো এবং আমাদের জন্য, আমার ভাইয়েরা অন্যান্য সেবকদের সাথে কথা বলে আসুন আমরা এই চমৎকার ব্যবহারিক ব্যাখ্যার জন্য প্রভুকে ধন্যবাদ দিই। এবং মনে রাখবেন যে তিনি বলেছেন যে তিনি নম্রদেরকে বিচারের পথ দেখাবেন। অবশ্যই এর পরে রচনাটি আর প্রয়োজনীয় বলে বিবেচিত হয়নি। সুতরাং উপসংহারে শেষ 4টি বক্তৃতার আমরা একজন ঈশ্বর ভয়শীল স্বামী এবং একজন ঈশ্বর ভয়শীল স্ত্রীর স্বতন্ত্র ভূমিকা ও দায়িত্ব সম্বন্ধে বাইবেল যা শিক্ষা দেয় তা বিবেচনা করেছি। আশা করি এই শিক্ষায় ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদিত করেছেন। পরের 2টি বক্তৃতায় আমরা একটি ঈশ্বর ভয়শীল বিবাহে ঐক্যের অগ্রাধিকার সম্পর্কে প্রারম্ভিক বক্তৃতাগুলিতে আলোচিত বিষয়গুলিতে ফিরে যাব। এটি করার সময় আমরা কিছু বাস্তব ক্ষেত্র অন্বেষণ করব যেখানে এই ঐক্য অনুসরণ করা উচিত।